ওরা কাটা তারের বেড়ার কাছে এসে ডাক দিবে, দুলাভাই ওরা ফেস দিয়ে, আমরা বলবো নিহি খায়েনগে শরীর তোলে। হক কথা বলার কারণে তোমরা মসজিদের ইমামগুলোকে মিম্বার থেকে নামিয়ে দিয়েছ, মসজিদের মঞ্চ মাহফিলের মঞ্চগুলো থেকে দ্বীনের কথা বলার কারণে মাইক কেড়ে ওলামায়ে কেরামকে বেইজ্জতি করেছ। মনে রাখবা, দ্বীন সবসময় একরকম যায় না, যদি আঘাত আসে পাল্টা আঘাত হবে। ঠিক কিনা বলো? বাংলার মুসলমান আর ছেড়ে দেওয়ার মতো সুযোগ নাই, ঠিক কিনা বলে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ বানাইলেন, তিনি বললেন যে মানুষ হয়ে গেল দুই প্রকার, একদল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ, আরেক দল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম। বলেন মারহাবা। যারা ফেরেশতার চাইতে উত্তম তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে ওয়াজ করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ঠিক কিনা? মুসলমান, আমি সালাত জানাই, এলাকার মানুষগুলোকে সম্মান জানাই, সবাই মিলেমিশে সুন্দর একটা সম্মেলন দাঁড় করিয়েছ। যারা ইসলামকে ভালোবাসে, খালাফত মজলিস বলো, ইসলামী আন্দোলন বলো, যারা ইসলামকে এই জমিনে কায়েম করতে চায়, জামাত ইসলাম বলো, রাজনৈতিক বিএনপি বলো, সবাই মিলেমিশে তোমরা যে মাহফিল দাঁড় করিয়েছ, বাংলাদেশের পথিকৃত হতে পারে, অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে, যে এই মাহফিলটাকে ইচ্ছে করলেই জায়গায় জায়গায় এমন সম্মেলন করা যায়। ঠিক কিনা? আজকে মুসলমানদের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে এটাই যে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি। বক্তা যখন মাহফিল করতে আসে, সবাই মিল্লা বক্তার টুফির দিকে চায়, টুফি দিল না, টুফি চাইয়া দেখছে যে না আমরা তার মতন। পাঞ্জাবির দিকে চায়, পাঞ্জাবি কেমন দেখে যা আমাদের তার সাথে মিলে না। ভাই, পাঞ্জাবি দেখা টুপি দেখা আলেম বাছাই করা যাবে না, আলেম বাছাই করতে হবে তার ইমান দিয়া, তার আমল দিয়া। ঠিক কিনা? তার ইমান কেমন যাচাই করা দরকার, তার আমল কেমন যাচাই করা দরকার। বিগত পতিত সরকারের আমলে আমরা দেখেছি একজন আলেম নামধারী একদল মানুষ ওই তাবেদার সরকারের গোলামি করেছে। ঠিক কিনা? হকের কথা বলতে পারে নাই, হকের কথা বলতে পারে নাই, মুখ দিয়ে কথা আসে নাই। মনে রাখবা, যে পথ আমরা ধরেছি, যে পথ শিক্ষা দেওয়ার জন্য মসজিদের খুতবা হয়, মাদ্রাসায় তালিম হয়, মাহফিলে আলোচনা হয়, এই পথ কোন সহজ পথ নয়। এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বিছানো, এ পথে চলতে গেলে পা রক্তাক্ত হবে, পথ রক্তে রঞ্জিত হবে। এই পথ বড় কঠিন পথ, এই পথে চলতে গেলে টিটকারি হবে, এই পথে চলতে গেলে বস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। এই পথ বড় কঠিন পথ, এই পথ কোনো সহজ পথ নয়। এ পথে চলতে গেলে ফুল বিছানো হবে না। ১,৫০০ বছর আগেও নবীর জন্য পথ খুব কুসুমাস্তীর্ণ ছিল না, ফুল বিছানো ছিল না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নবীর উপর অত্যাচার হয়েছে, মশকারা হয়েছে, টিটকারি হয়েছে, পাগল বলেছে, জাদুঘর বলেছে। নবী তার দ্বীনের দাওয়াত দিয়েই গেছে, দিয়েই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? শেষ পর্যন্ত নবী হয়ে গেলেন উসওয়াতুন হাসানাহ, তিনি হয়ে গেলেন মডেল। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী হচ্ছেন মডেল, তিনি হলেন আদর্শ, তিনি হলেন অনুকরণীয় দৃষ্টান্ত, তিনি আইডল, তিনি আইকন, তিনি হচ্ছেন আমার তোমার চলের পথায় সেই পথের দিশারি। ঠিক কিনা বলেন? খুব মনে রাখবেন, খুব মনে রাখবেন। এই যে এত বড় আয়োজন, মনে রাখবেন কেন এই আয়োজন? এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। ঠিক কিনা বলেন? শিরক বিদআত থেকে তাওহীদের রিসালাতে নিয়ে আসা। এই মানুষগুলোকে এই পথে আনতে গেলে এত সহজ বিষয় নয়। কর্তৃপক্ষ যেমন করে আয়োজন করেছেন, আসুন নবীর জীবনে একটু তালাশ করে দেখি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে যখন পাঠিয়ে দিলেন, দ্বীন ইসলাম দিলেন, ইন্তেকালের ৮১ দিন আগে নবীর কাছে আয়াত নাযিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শুনো শুনো শুনো, ১,৫০০ বছর আগে নবীর ইন্তেকালের ৮১ দিন আগের কথা। নবীজি বলেন, এইমাত্র আমার কাছে আয়াত নাযিল হয়েছে। সবাই বললেন, নবীজি বললেন, তোমরা কি শুনতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন যদি শুনিয়ে দিতে চান। আল্লাহ নবী বললেন, শোনো, এইমাত্র আয়াত নাযিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই দিন, দিনটা ছিল ইয়াউমুল আরাফা,
দিনটা ছিল ইয়াউমুল জুমআ, শুক্রবার আরাফার দিন। নবীজি কি বললেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে মনোনীত ধর্ম দিয়ে দিলাম। এজন্য তরিকতপন্থী মানুষরা ওরা মাগরিবের পরে ফজরের পরে নিয়মিত ওজিফা আছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলবেন না? স্বীকার করে নিলাম আল্লাহ আমার রব, নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী আমার রাসূল, ইসলাম হচ্ছে আমার। এই কথা মুশতাক ফয়েজীর কথা না, ১৫০০ বছর আগে আল্লাহ বলে দিয়েছেন। আজকে ইসলাম নিয়ে কেন এত শততা বিভক্ত? ইসলাম নিয়ে কেন দলে দলে বিভক্তি? ইসলাম নিয়ে আজকে কেন এত হাসির খোরাক মস্করা হচ্ছে? কারণ হচ্ছে একটাই, ১৫০০ বছর আগের ইসলাম আমরা সেই রকম রাখতে পারি নাই। আমাদের যার যার মন মতো ইসলামকে আমরা ব্যবহার করেছি, ঠিক কিনা? যে আপনারা দেখতে পাচ্ছেন, খুব খেয়াল করেন সবাই, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কি? এটা কি? পানির বোতল। পানি না, পানির বোতল। এটা কি? কথা বলে না, এটার নাম কি? পানির বোতল। আপনারা দেখতে পাচ্ছেন সবাই, এত নড়াচড়া করবেন, বসেন, যারা আসবে বসবে, বিরক্ত করা যাবে না। এটা কি? পানির বোতল। এটার ভিতরে কি পুরোপুরি আছে না কম আছে? সেটা একটু ভাই একটু ঘুরে বসে দিই, ঘুরেন জি, আসেন মাস চুপ করে বসাই দেওয়া লাগে। আমাদের সবাই একবারে কম। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। সবাই আমার দিকে ঘুরে বসেন, এদিকে এদিকে ওয়াজ হয় না, উনি সাইয়া দিছে, আমার দিকে ঘুরেন, মার হাবা বলেন। এটা কি? পানির বোতল। এটা কি পুরো আছে না কম আছে? আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ মানে হচ্ছে এটার মুখটা খোলার পরে একবারে যদি সমান সমান হয়ে যেত এটাকে বলতো পরিপূর্ণ। এখন মনে করেন সমান সমান আছে, এখান থেকে আমি যদি এক ডুব পানি খেয়ে ফেলি সমান সমান থাকবে না, কমে যাবে? মুখটা বন্ধ করেন। এটার ভিতরে যদি এখন আমি এক ডুব খেয়ে ফেলি সমান সমানের ভিতরে সমান সমান থাকবে না, কমে যাবে? একবারে সমান সমান আছে। আমি এক ফুস পানি এনে দিলাম, এটা কি ভিতরে পড়বে না বাইরে পড়বে? তাহলে পরিপূর্ণ মানে হচ্ছে কমও না বেশি না। ১৫০০ আগে, ১৫০০ বছর আগে আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ সমান সমান, কমও না বেশি। মনে করেন আমি এখানে যখন মাহফিলে আসলাম, জাফর ভাই যখন আমার কাছে আসছে, আমি বললাম জাফর ভাই একটা কাজ করেন দেখি, তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দিন। উনি তো উড়ে গেছে বাড়িতে, ওনার ওয়াইফ বলতেছে কি চাও? পানি নিতে বলছে, ঢাকা এসে পেশা বলছে। হুজুর কি সবসময় আমাদের এখানে আসে নাকি? ঘরের ভিতরে ট্যাঙ্ক আছে, একটু ট্যাঙ্ক দেয়। উনি চাইলে পানির ভিতরে ট্যাঙ্ক দিচ্ছে, চিনি দিচ্ছে, লাড়া দিচ্ছে। এখন এটা আপনাদের এদিকে কি করে? আমি ওনার কাছে কি চাইছিলাম, উনি আইডা দিছে কি? আজকে ইস্তাকবাল হচ্ছে এই করুণ অবস্থা। এরকম স্বচ্ছ স্ফটিকের মতো এক বোতল পানির নাম ছিল ইসলাম। এই ইসলামটাকে যার যার মন মতো, কেউ ট্যাঙ্ক দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, তুকমার দানা দিছে, ইসুফ ফুলের বসি দিছে, দিছে চিনি, আর লাড়ার লাগে তো আমরা তারা বেড়ে গেল। হ্যাঁ, সবাই মিল্লা দিছে লাড়া। এখন ইসলাম আর ইসলাম ইসলাম হয়ে গেছে সর্ব, ঠিক কিনা? এক এক পীর সাহেবের কাছে ইসলাম এক এক রকম, এক এক রাজনৈতিক নেতার কাছে ইসলাম এক রকম। আজকে হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে বলতে চাই, কখনোই তোমার মন মতো ইসলাম হবে না। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? যেই দিন তুমি তোমার মন মতো ইসলাম বানাইবা, সেই দিন মনে রাখবা এই ইসলাম আল্লাহর ইসলাম না, এই ইসলাম নবীর ইসলাম না, এটা তোমার স্বার্থ আদায়ের ইসলাম। এই ইসলাম তোমার মুরিদ বানানোর ইসলাম, এই ইসলাম তোমার দলীয় নেতা বানানোর ইসলাম, এই ইসলাম স্বার্থ হাসিলের ইসলাম। এই ইসলাম নিয়ে ১৫০০ বছর আগে নবী আসেন নাই, ঠিক কিনা? সুতরাং ১৫০০ বছর আগে নবীজি ইসলাম এনেছেন, এটাই মানতে হবে যদি মানতে চান। আর আপনি যদি মনে করেন হুজুর আমার এটা কষ্ট হয়, তাহলে চলে যান। আপনার সাথে অনেক ভালো ভালো কাফের আছে, দেখতে লম্বা, গায়ের চামড়া ফর্সা, চেহারা অনেক সুন্দর, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা কোটি কোটি টাকার মালিক, এইরকম কাফের পৃথিবীতে আছে নাকি নাই? মাত্র ২০০ কোটি মুসলমান, ৮০০ কোটি মানুষের ভিতরে ২০০ কোটি মুসলমান, বাকি সবগুলোই তো কাফের। মনে করবেন না আপনার কারণে ইসলামের উপকার হচ্ছে, মনে রাখবেন ইসলামের কারণে আপনি উপকৃত হচ্ছেন, ঠিক কিনা বলেন? আপনি তো মনে করতেছেন আপনি ইসলামটা আগুয়ে দিতে আছেন, আপনি না থাকলে ইসলামের সাংঘাতিক ক্ষতি হইল, আপনি ইসলামের ধারক বাহক হয়ে গেছেন না। বিষয়টা এইরকম না। আপনার প্রয়োজনে আপনি ইসলাম মানবেন, আল্লাহর প্রয়োজনে
নবীর প্রয়োজনে আপনি ইসলাম মানার দরকার নাই। আপনি যদি মনে করেন হ্যাঁ আমার ইসলাম মানা দরকার, আপনি যদি মনে করেন আমি পীর সাহেব, আমি লাল সাহেব, আমি মন্ত্রী, আমি এমপি, আমি ভুইয়া, আমি চৌধুরী, আমি সরকার, আমি খনকার, আমি পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কত পরিচয়। আল্লাহ কয় কোনো পরিচয়ের দাম নাই। কোরআনে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমার মূল পরিচয় ইন্নানী মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ঠিক কিনা বলো? আমরা মুসলমান। এই পরিচয় যেদিন নিজেকে পরিচিত করে ভাগ্যবান মনে করবেন, সেই দিন মনে রাখবেন ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। আপনি ইন্তেকাল হতে দেরি, কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। আপনি গিয়ে দেখবেন মাটির কবর মাটি না, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? বন্ধু মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানানোর পরে এমনিই ছেড়ে দেন নাই। ও মুসলমান, একবার আল্লাহ মানুষকে আকল দিলেন, বিবেক দিলেন, বিবেচনা দিলেন, তারপরে কোরআন কারীম দিলেন, তারপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন বাস্তববাদী একটা মানুষ। প্র্যাকটিক্যালের জন্য নবীকে পাঠাই দিলেন। এই নবীর ব্যাপারে যখন সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, বললেন আম্মা, আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। ও আম্মা, আম্মা, নবী যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ আমরা নবীকে দেখি, নবীকে অনুসরণ করে অনুকরণ করি। নবী যখন ঘরে আসে নবী কেমন, খায় কেমনে, ঘুমায় কেমনে, স্ত্রীর সাথে ব্যবহার করে কেমনে। আম্মা গো, ঘরের নবীকে তো আমরা দেখি নাই, আমরা চিনি না, বলে দেন। আম্মা জান আয়েশা ডাক দেয়া কয়, তোমরা নবীকে চিনতে চাও, জানতে চাও, খোলো কোরআন। তোমরা যদি তার সম্পর্কে জানতে চাও, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন খুলে দেখো, গোটা 30 পারা কোরআন আমার নবীর চরিত্র। কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যে আদেশটা আমার নবী মেনে দেখায় নাই। কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী ছেড়ে দেয় নাই। এবার উম্মে সালামা আমাদের আরেক আম্মা, ওনার কাছে গিয়ে সাহাবারা কয় আমার নবী কেমন। উম্মে সালামা ডাক দেয়া কয়, শুনতে চাও, জানতে চাও আমার নবী কেমন? শুনো শুনো শুনো। রাস্তা দিয়ে যখন আমার নবী হেঁটে যায়, আমি উম্মে সালামার মনে হয় জীবন্ত কোরআন যেন হেঁটে যায়। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, টুপির নাম শুধু ইসলাম না, দাড়ির নাম শুধু ইসলাম না, শুধু নামাজের নাম ইসলাম না, শুধু রোজার নাম ইসলাম না, শুধু হজের নাম ইসলাম না, শুধু যাকাতের নাম ইসলাম না। ও বন্ধু, কোরআনের 30 পারা 114 সূরা 6666 আয়াতের ভিতরে মাত্র 500 আয়াত আছে যেইগুলার বলে আহকামুল কোরআন। এটা হলো হুকুমের কোরআনের বিধিবিধান। বাকি আয়াতগুলো হলো বিভিন্ন সময়ের ঘটনা, ঘটনার পরিণতি। 500 আয়াত হুকুমের আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 500 আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, করো, করো না, খাও, খাইও না, যাও, যাইও না। এমন আয়াত শুনে 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 বলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আমরা বললাম আল্লাহ, আমরা 3 বার পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কি করব? বলে দেন আবার কি করব? আল্লাহ কয় কলেমা পড়া হয়ে গেল, এবার তোমরা পড়বা। তোমরা কি আমি বলতেছি ইউকিমুনাস সালাত, তোমরা নামাজ কায়েম করবা। আকিমুস সালাত, নামাজ কায়েম করবা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। তোমাদের উপরে এটা বিধিবিধান দিয়ে দিলাম। বুঝলাম বুঝলাম, ঈমান আনার পরে নামাজ পড়বো, তারপরে করবো কি? ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দেবা। আর করবো কি? ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি বলে দেন। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ ফরজ হলে হজ করবা। আর কি করবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এমন করে নবীজির মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সব কথা জানিয়ে দিলেন। আফসোস কি জানেন? আমার বাংলাদেশের মুসলমান নফল নিয়ে, মুস্তাহাব নিয়ে যত পেরেশান, ফরজ নিয়ে তত পেরেশান না। ঠিক কিনা? উনি দোকান বাকি খেয়ে যাবেন, সেটা ঘুরা, এটা অনলাইন মনে করেন, উনি বসে বসে তসবিহ করেন।
তসবিহ পড়া এমন তসবিহ পড়া এমন জিকির করে উনি মনে হয় যেন মসজিদে কাঁপতে আছে, মাটি কাঁপতে আছে, উনি আরেকবার বসে লাভ দিয়ে গিয়ে ফুটতে আছে, এই কারবার চলতে আছে। কিন্তু এবার দোকান বাড়ি ফেলে 3 বছর ধরে ঘুরাইতেছে, এই খবর নেই। ঠিক কিনা কও? এইবারে মনে করে আসরের নামাজ পড়লে একবারে আশা করি না বের হয়, পেনশনের পরে সুদে টাকা লাগাই রাখছে, নামাজ নাই মনে করে না। এবার মনে করে মসজিদে বসে তাসবিহ পড়া আর জিকির আজকার করা আর একটা সুন্দর করে টুপি বানাই দেওয়া, একেবারে লম্বা দাড়ি লম্বা পাঞ্জাবি। উনি মনে করেছে আমার চাইতে বড় মুসলমান কে আছে। শোনো শোনো শোনো, সারা জীবনের নফল মিলাইও একটা ফরজ তুমি বানাইতে পারবা না, ঠিক কিনা? আর সহজ করে করি না, কথা একটা মনে পড়ছে, এটা বলেই ফেলাইয়া সবাই কোন আমি নোয়াখালীর এক হুজুর আছে ওয়াজ করেন। নোয়াখালী হুজুরদের কিন্তু বুদ্ধি আমাদের থেকে বেশি, সাংঘাতিক বুদ্ধি ছিল বুদ্ধি। তো নোয়াখালীর হুজুরে যখন ওয়াজ করতে গেছে তো হুজুরে কইতেছে আপনার নফল করবেন আপত্তি নাই, কিন্তু ফরজের মতো নফলের কোনো ফাঁকতা নাই, ফরজ ঠিক রেখে আপনার নফল করে আন, সাইয়েন কিন্তু লুঙ্গি খুললে ফাঁকি পেয়ে যাবেন। হুজুরে বুঝাইতে আছে ফাঁকড়ি বাঁধা সুন্নত, কিন্তু ফরজ ঠিক রেখা। আপনি যদি লুঙ্গি খুললে ফাঁকড়ি বাঁধা তো এখন ফরজ নাই, এই ফাঁকড়ির সুন্নতে কি লাভ হবে? খুব সাবধান, লুঙ্গি ঠিক রাখবেন, পাঞ্জাবি ঠিক রাখবেন, টুপি মাথায় দেবেন, এরপরে ফাললে ফাঁকড়ি দিয়ে কিন্তু সুন্নত মনে করে আবার লুঙ্গি খুললাম কিনা, এই কারবার কিন্তু কথা হুজুর এমনি বুঝাইতে আছে। একবারে চিন্তা করলো, আরে জীবনে তো অনেক নফল নামাজ করলাম, এটি কি সব ফাও গেল নাকি? হ্যাঁ দাঁড়াই করে প্রশ্ন আছে, ঠিক আছে বলেন, নফল নামাজ আবাদত বন্দেগী তো কম করলাম না, অনেক করলাম। আপনি তো কইতাছেন নফল নাকি বাড়ি হবে, তো নফলের জন্য নাকি অনেক দাম, তাহলে আমি যে নফল করলাম সব কি ভালো গেল? আপনি যদি একটু বুঝাইয়া কইতেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, আমরা বাড়াইয়া নফল করতাম, তাও নিয়ে একটা ফরজ ধরতাম পারি, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এটা বুঝে কই যাবে? বুঝলি একেবারে এত বছর ধরে বাসন করে এই প্রশ্ন তো কেউ করে নাই, কয়টা নফল মিলাইলে ফরজ এটা কেমনে কম বুঝলো না, তো শুরু করে দিচ্ছে। কিছুক্ষণ পরে কয় কিনা জিজ্ঞেসলাম, জিজ্ঞেসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে বুঝকে হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি নারকেল গাছ মিলাইলে তুমি যেমন 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না। সুবহানাল্লাহ কয় না? 1 কোটি নারিকেল গাছ মিলাইলে একটা 1 কোটি সুপারি গাছ মিলাইলে যেমন একটা নারিকেল গাছ হয় না। সারা জীবনের নফল মিলাইল ফজরের ফরজের একটা সেজদার সমান হবে না, হবে না, হবে না, ঠিক না? ও মুসলমান, ফরজের জায়গায় ফরজ রাখবা, ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবা, সুন্নতের জায়গায় সুন্নত রাখবা, নফলের জায়গায় নফল রাখবা। যত মজা করেই ভর্তা বানাও গোশতের কাজ হবে না, ঠিক কিনা? যত ভর্তা মজা করেই বানাও ওই গোশতের কাজ যেমন হবে না। যত বেশি করে নফল করো, ফরজ বাদ দিয়া না রে আব্বা, মন দিয়ে শোনো, আগে ফরজ ঠিক রাখবা, ওয়াজি যাবা, সুন্নতে যাবা। ফরজগুলো আমরা খুঁজে খুঁজে বের করা দরকার, কোন কোন কাজগুলো ফরজ। যেমন আমি বলেছি আকিমুস সালাত, তাইলে নামাজ পড়া ফরজ, ওয়া আতুজ যাকাত, যাকাত দেওয়া ফরজ, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকলে হজ করা ফরজ। এরপরে তোমার জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখা ফরজ, ঈমান আনা ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, আবার পর্দা করা ফরজ, এইরকম আরো ফরজ আছে নাকি নাই? আল্লাহ কয় আকিমুদ্দিন, যেই শব্দ দিয়া নামাজ ফরজ করছে এই শব্দ দিয়ে কইছে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সুবহানাল্লাহ কয় না? দিন কায়েম করা মানে কি আমরা তো বুঝি না। দিন কায়েম করা কারে কয়? আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার জন্ম, আমার মৃত্যু। আল্লাহ কয় কল, হে নবী আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জন্ম, আমার মৃত্যু, আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, সন্তানের সাথে মা বাবার সম্পর্ক, ও বন্ধু প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক, সব কিছু হবে কেমন? আল্লাহ বলেছেন যেমন। এর বাইরে কোনো বিধান মানা যাবে না, আর নবীর তরিকার বাইরে
কোন তরিকাও মানা যাবে। তাহলে বিধান মানবো কা? জোরে বলতে হবে, বিধান মানবো কা? আর তরিকা মানবো কা? তরিকা কা? নবী। বিধান মানবো আল্লাহ, তরিকা মানবো নবীজি। এখন বিধান কেড়ে কয়, ওই যে আল্লাহ বলছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, এটা হলো বিধান। এখন নামাজ পড়বো কেমনে? এবার চলে যাওয়া লাগবে নবীজির কাছে। সাহাবারা গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কেমনে নামাজ পড়বো? আল্লাহ নবী কইছেন, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, আমি এখন নামাজ পড়বো, তোমরা তাকিয়ে থাকবা আমি কেমনে নামাজ পড়ি। আমি যেমনে পড়ি তোমরাও এমনে পড়বা, এটাই হইল তরিকা, ঠিক কিনা? নামাজের হুকুম করেছেন কে? নিয়ম শিখাই দিচ্ছেন কে? এইভাবে সবগুলা ক্ষেত্রে সব জায়গায় তরিকা আল্লাহর, বিধান নবীজি। তাইলে এই সবগুলা মেনে মেনে চলা। এই নবীজি এমন একটা দিক নাই যে দিকটা নবীজি শিখাই দেওয়া যায় নাই। সাহাবায়ে কেরামকে নবী বলতেন ঢিলা ব্যবহার করবা কেমনে, শীতকালে কেমনে, গ্রীষ্মকালে কেমনে, টয়লেটে ঢুকবা কোন পা দিয়া, ওযু করবা কেমনে, গোসল করা কেমনে। এবার কাফেররা টিটকারি বসকারা করে, ও মুসলমানেরা তোমরা কি নবী, তোমরা কেমনে বাথরুমে যাবা এটাও শিখায়, ঢিলা ব্যবহার করবা কেমনে এটাও শিখায়। উনি নাবিলে বিশ্ব নবী, ওনা নাবিলে সবার নবী, উনি নাবিলে রাহমাতুল লিল আলামিন, উনি নাবিলে খাতামুন নবিয়্যিন, উনি নাকি ইমামুল মুরসালিন, এত বড় নবী। তোমরা শিখায় টয়লেটে যাবা কেমনে, তোমরা কেমনে ওই বাথরুম থেকে বের হবা, গোসল করবা কেমনে, ওযু করবা কেমনে, কেমনে শিখায়। আবার সাহাবায়ে কেরাম মুচকে হাসি দিয়ে কয়, নবী শুধু এগুলি শিখায় না, ওই টয়লেট থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দেশ চালাবো কেমনে, এইটা আমার নবী শুধু বলে নাই, নিজের জীবনে প্রমাণ করে দেখিয়ে গেছে, ঠিক কিনা? আমরা যারা উলামায়ে কেরাম এখানে আছে, আমি সাধারণ মানুষের বেশি দোষ দেখি না। আমরা কিন্তু আমাদেরকে নিজেরা ধ্বংস করছি। আমরা নিজেরা উলামায়ে কেরাম, আমরা নিজেদেরকে এত কনজারভেটিভ মাইন্ডের করে ফেলেছি। আমরা মনে করেছি আমি মাদ্রাসায় পড়বো, মাদ্রাসায় পড়া শেষ হইলে তো কোনো একটা মাদ্রাসায় চাকরি নেব, অথবা কোনো একটা মসজিদের ইমামতি নেব, দেশ তো ফাইনাল। এবার আমি বিয়ে শাদী করবো, মসজিদের ইমামতি করবো, বাচ্চা কাচ্চা হইতে থাকবে, এই আমার জীবনের কাজ শেষ। একটা ইমাম সে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, আর সাধারণ একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার বুঝে আসে না যে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ানো এটা কি একটা কাজ? তাইলে যে নামাজ পড়ে সেও তো 5 ওয়াক্ত পড়ে। আপনি পড়ান, উনি পড়ে, আপনি পড়ান, উনি পড়ে। উনি পড়ার ফাঁকে ফাঁকে অফিস করে, ব্যবসা করে, চাকরি করে, সংসার করে, রাজনীতি করে, সমাজনীতি করে, নামাজের ফাঁকে ফাঁকে উনি সব করে। আর আপনি মনে করছেন 5 ওয়াক্ত নামাজ পড়ানো এটাই আমার কাজ। কই ফজর, কই জুহর, মাঝের সময় আপনি কি করেন? কই জুহর, কই আসর, মাঝের সময় আপনি কি করেন? কোথায় আসর, কোথায় মাগরিব, এই মাঝের সময় আপনি কি করেন? আজকে ওলামায়ে কেরামদেরকে সচেতন হওয়া লাগবে। আপনি অন্য কিছু না করেন, মসজিদ আঞ্জিনাটাকে ভাড়া নিয়া আপনি বলেন আমি কটা সুপারি গাছ লাগাই, আমি কটা কি বলে বেগুন গাছ লাগাই, আমি কটা পেঁপে গাছ লাগাই, অর্ধেক অর্ধেক 50-50 লাগানোর কারণে অর্ধেক আমার, অর্ধেক মসজিদে। আপনি যদি বেতন পান 10,000, আর এই তরিতরকারি করে যদি আরো 10,000 কামাই করতে পারেন, আমার দেশ স্বাবলম্বী হয়, আমার দেশের ইন্ডিয়ার কাছে দায়গ্রস্ত হয় না, ঠিক কিনা? একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করেন। মসজিদের সামনে একটু জায়গা থাকে, একটা বেগুন গাছ লাগান, একটা পেঁপে গাছ লাগান। আপনি এখান থেকে অর্ধেক নিজে বিক্রি করেন, অর্ধেক মসজিদকে দিয়ে দেন, তাও ভালো। ডেলি যদি 300 টাকা কামাই করতে পারেন, আপনার মাসে 9,000 টাকা। আপনি কটা কিতাব কিনে বিক্রি করেন, কটা টুপি কিনে বিক্রি করেন মসজিদের পিজ্জার ভিতরে, আপনি কোনো কাজে নেই। আপনি আছেন কি ইমামতি আর দাওয়াত টাওয়াত চললে খাওয়া, এই আপনার কাজ। এই দাওয়াত খাইতে খেতে এলাকা করে থামা করুন। আপনি একটু কষ্ট করেন, একটু মেহনত করেন, একটু পরিশ্রম করেন, মরে যাবেন না তো আপনি। আপনি নবীর জীবনী তালাশ করে দেখেছেন, একটা সেকেন্ড সময় উনি হেলায় হেলায় নষ্ট করেছে, কোন একটা হাদিস দেখে প্রমাণ দিতে পারবেন না, ঠিক কিনা? একটা সেকেন্ড সেকেন্ড সেকেন্ড। আজকে ওরা যে আমাদেরকে টিটকারি মারে, শুধু শুধু মারে, কি কয়? কথায় কথায় কয় ফ্লাইস বন্ধ করে দেবে, কথায় কথায় কয় রসুন বন্ধ করে দেবে, কথায় কথায় কয় আমাদেরকে এলাচিনাকি বন্ধ করে দেবে, কথায় কথায় কয় আদা বন্ধ করে দেবে। তো আমাদের ক্ষেত্রেই তো আমাদেরকে কয়। এখন আমার ঘরে যদি প্রাইস থাকতো, আমি যদি কেনা না লাগতো, তো এই যে ইন্ডিয়ার দিকে তাকাই থাকার দরকার ছিল না। ভয় দেখানোর কিছু নেই। এই যে মুরব্বী যারা আছে সবাই মিলে আজকে থেকে সিদ্ধান্ত নেন, বিকেলে 1 ঘন্টা এই জমিনে কাজ করবেন, নিজের হাতে মরিচ গাছ লাগাবেন, বেগুন গাছ লাগাবেন, নিজে মাছ চাষ করবেন। এত ব্যঙ্গ তুলে করে তেলাপিয়া ছেড়ে দেন, তেলাপিয়া করে এমনি হয়, আর পরের বার ফলানো লাগে না। 50 বছর কি আছে পরিকল্পনা বুঝে না,
এত সহজ থাকতে আপনি এত কঠিন করেন, আপনি এই সহজ কাজটা করেন না কেন? আপনি যে এই কাজ করেন না, ওরা ইন্ডিয়ার ওরা বুঝা ফেলছে। ইন্ডিয়ার ওরা আপনার টেলিভিশন দিছে, বিরাট বিরাট চ্যানেল দিছে, আমার মায়েদেরকে চ্যানেলে ঢুকাইছে, আমার বাবাদেরকে চ্যানেলে ঢুকাই দিছে। এখন সে বসে বসে চা খা, আসরের পরে চা খাইতে বসে 3-4 কাপ চা খা, আর বসে বসে সিনেমা চা। এর ভিতর দিয়ে মাগরিবের আজান পড়ে গেছে, উনি যায় না। ফলাফলে কয় ভাই আপনি ওখানে যান না, আজান একামত গেলে চলে। এবার আমরা ইমাম সাহেব ফেসা, এবার শুরু কেরাত ধরে না, লম্বা কেরাত ধরে, আরো 5 মিনিট সিনেমা সাউন্ড দেখো। এবার সিনেমা চাইতে আছে, তিনটা নামাজ বেঁচে আছে, যখন দেখছে যে রুকুতে চলে গেছে, দৌড় দিয়ে কোনো মতো রুকুতে গেছে। এখন আপনারাই বলেন, সিনেমার ভিতরে যেটা দেখা গেছে এই চিন্তা করবে না সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম করবে? শুধু সিনেমার চিন্তাটা রুকুত গেছে, সবাই করতেছে সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম, আর হে মনে মনে কয় যে ফিটা দিছে বাচ্চি নিদি ফিটা তো মাথা ছড়ছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমরা তো সহায় জাতি ছিলাম না, আমরা টিটকারির পাত্র ছিলাম না, আমরা তো মস্করার জিনিস ছিলাম না। আজকে ইন্ডিয়ার মতো দেশ, কাফের বেদিনের দেশ আমাদেরকে চোখ রাঙ্গায়। চোখ রাঙ্গায় কারণে কারণে ওরা বুঝে ফেলছে আমরা অলস হয়ে গেছি। আবার তারা পেঁয়াজ করে আটকাই রাখে, বন্দরগুলোতে পেঁয়াজ খালাস হতে দেয় না। মুসলমান নিজের পেঁয়াজ নিজে করো, নিজের তরকারি নিজে করো, ইন্ডিয়ার দিকে তাকানো লাগবে না। ওদের যে ফসলগুলা আমাদেরকে না দিলে ওদের উপায় নাই। ওরা যখন বলেছিল গরু দেওয়া বন্ধ করে দেবে, আমার দেশের মানুষগুলো কিচ্ছু হয় নাই। আমার শিক্ষিত বেকারেরা যখন গরু চাষ করা শুরু করেছে, সমীক্ষায় দেখা গেল কোরবানি দেওয়ার পরে গরু আরো বেশি হয়ে গেছে। আজকে পেঁয়াজ করো, রসুন করো, নারিকেল গাছ লাগাও, তারপরে কাঁঠাল গাছ লাগাও। কাঁঠাল তো এমন একটা জিনিস, ফাইটটা গেলে খাও নি, এটা তো রাখা দেওয়ার জিনিস না। এখন ইন্ডিয়ার তারা কাঁঠাল ফাটলে আপনাদের ফাটায়, আমরা তো মাঠ না আনি না, টাকা দিয়ে কিনে আনি। এখন যদি কই যে আমরা কাঁঠাল খাবো না, তো এই কাঁঠাল তো এই এলাকায় ফসা ছাড়া কোনো কারবার হবে না, ঠিক কিনা? ওদের আনারসগুলো পেটে গেলে আমরা যদি না আনি, ওরা আটকা পড়ে যাবে, লাভ লস আমাদের হবে না, ওদেরও হবে। আমরা যদি নিজেরা পেঁয়াজ করে ফেলি, আমাদের খাটের নিচে যদি পেঁয়াজ থাকে, ওরা কাঁটা তারের বেড়ার কাছে এসে ডাক দিবে, দুলা ভাই ওরা পেঁয়াজ নিয়েন, আমরা বলবো নিহি খায়েন গেছে উত্তরে। ঠিক কিনা? করা তো লাগবে ভাই, করা তো লাগবে। আপনি কেন হেলায় হেলায় সবাইগুলো নষ্ট করেন কেন? আপনি আল্লাহ তাবারক তাআলা সব শিখিয়ে দিয়েছেন। আমি শুরুতেই বলেছিলাম এত কম সময়ে কথা বলাটা কষ্টকর, সহজ করে বলতে আমায় বলো যে সহজ বলা যায় না, এত সহজে কঠিন বিষয়। তারপরে আরেকটা শেষ বিষয়, যেটা আজকে সব বক্তার জন্য একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমি বিনয়ের সাথে বলবো, সামনের বছর প্রতি বক্তার জন্য এক একটা বিষয় দেবো, তাইলে সুবিধা। আর 4 বক্তা 5 বক্তা সব হলো মাতা পিতার দায়িত্ব। আমি যা পর কইয়া গেলাম, তারা মা কারে কই চিনাই দিব, আব্বা কারে কই বুঝাই দিব আপনাদের খরার তারা। তারপরে আমি একটু কইয়া যাই, সবাই করা আমি খুব খেয়াল করে, ফয়সালা হয়ে গেছে, রায় হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। আবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। কার আবাদত করবো? কার? এরপরে আল্লাহর আবাদতের পরে সবচেয়ে বেশি হক পাওনা যিনি, ভালোবাসা পাওনা যিনি, কোমলতা পাওনা যিনি, সদ্ব্যবহার যিনি পাওনা, তিনি তোমার আম্মা, তিনি তোমার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? খুব দ্রুততার সাথে বলতে হচ্ছে, এই জন্য খেয়াল করে শুনবে। সাহাবাগিরা এই আয়াত নাযিল হওয়ার পরে এক সাহাবা গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মার নাকি খেদমত করা লাগবে, ভালো ব্যবহার করা লাগবে, কার প্রতি বেশি ব্যবহার করা? আছে তো 2 জন, আব্বাও আছে আব্বাও আছে। নবী বললেন, 1 নম্বরে তোমার মা, কই 2 নম্বর তো তোমার মা, 3 নম্বর তো তোমার মা, 4 নম্বর তো তোমার বাবা। 3 বার বললেন কান্না, আরে কথা কয় না। 4বার বললেন কান্না। এই যে আমরা দোকানে বসে বসে উই উই করে রোল নম্বর 5, রোল নম্বর 1 আম্মা, রোল নাম্বার 2 আম্মা, রোল নাম্বার 3 আম্মা, 4 নাম্বার রোল নাম্বার আপনি। আপনি নিজের ওজন নিজে বুঝেন না। 3টা রোল নাম্বার, 3টা মেডেল আল্লাহ দিয়ে দিলেন আম্মাকে, আর 4র্থ মেডেলটা পেয়েছেন আপনি। এটা লম্বা ব্যাখ্যা। কেন 3 বার মায়ের কথা বললেন, 4র্থবার কেন ওই বাবার কথা বললেন, এই কথায় আমরা যাবো না। মুসলমান মন দিয়ে শুনুন, তাইলে মায়ের প্রতি কোমল ব্যবহার করবা কেমনে? যার মা দুনিয়াতে নাই, ওই মায়ের জন্য তুমি তোমার আম্মার বোন অর্থাৎ খালাম্মা,
ওনার সাথে ভালো ব্যবহার করবা। তোমার আব্বা দুনিয়াতে নাই, তোমার চাচাকে একটা লুঙ্গি কিনে দেবা, খালাম্মাকে একটা শাড়ি কিনে দেবা। হাতে ধরে বলবা, খালাম্মা আম্মা থাকলে আম্মারে এই শাড়িটা কিনে দিতাম। আম্মা নাই, আপনি আম্মার বোন, আমার খালাম্মা, আপনার এই শাড়িটা দিলাম, পরে পরে নামাজ পড়ে দোয়া করবেন। বাবার ভাই চাচাকে নিয়ে লুঙ্গি কিনে দেবা। চাচা আব্বা নাই, এই লুঙ্গির আপনারে দিলাম, আপনি পড়বেন আর নামাজ পড়বেন, দোয়া করবেন। ও মুসলমান, মা যার জীবিত আছে, বাবা যার জীবিত আছে, খুব খেয়াল করে মনে রাখবা, কোনোদিন আম্মারে ধমক দিও না, কোনোদিন আম্মারে ধমক দিও না। ওয়ালা তাকুল্লাহুমা উফফিন, তোমরা উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করো না। কোনোদিন ধমক দিও না রে ভাই, চোখ পুরো পুরো করে তাকাইও না। আল্লাহর নবী মদিনায় দুর্ভিক্ষ দেখা দিলেন, মদিনায় কারো ঘরে আগুন জ্বলে না, বাচ্চাগুলো মায়ের বুকে দুধ পায় না, অসহায় হয়ে গেছে পুরাটা সমাজ। চুলায় আগুন নাই, ঘরে খাবার নাই, মায়ের বুকে দুধ নাই, মানুষগুলো খাবে কি? আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন। আবার আল্লাহর নবী ডাকলেন, ও ধনাঢ্য মানুষেরা, যার যা আছে আমার সাহায্যের ভান্ডারে দাও। আবার সাহাবায়ে কেরাম ওট দিলেন, দম্বা দিলেন, ভেড়া দিলেন, নবীজি সবগুলো জড়ো করে দিলেন, গোশতের ভাগ বসালেন, সবাইকে ডাকলেন, যারা অসহায় আছো, যাদের চুলায় আগুন জ্বলে না, দৌড়ে দৌড়ে চলে আসো, গোশতের ভাগ দেওয়া হবে। লম্বা লাইন পড়ে গেল, আল্লাহর নবী সবার হাতে এক পটলা করে গোশত দেয়। হঠাৎ করে সামনে নজর পড়ে গেল, একটা বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়া বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দৌড়ে মহিলাটার কাছে গেলেন, জড়াইয়া ধরলেন, কপালে চুমুক খাইলেন, টেনে টেনে মজলিসের মাঝে আনলেন, নবীর গায়ের চাদরটা বিছাই দিলেন, ওই মহিলা বিছানায় বসে গেলেন। সাহাবায়ে কিরাম এদিক সেদিক তাকায়, এটা কোন মহিলা রে? কার জন্য নবী গায়ের চাদর বিছাইলেন? কার জন্য? কার জন্য? নবী বুঝতে পেরেছেন। সাহাবায়ে কেরাম জানতে চায় কার জন্য। আবার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সাহাবারা শুনো, জন্মের আগে আম্মা হারিয়ে ফেলেছি, কোনদিন আব্বা বলে একটা ডাক দিতে পারি না। 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি, মা ডাকার আর সাধ্য রইল না। আজকে যে মহিলাটার গায়ের চাদর বিছাইলাম, ধরে ধরে আনলাম, এই মহিলা কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সাহাবায়ে কেরাম কান্দে। আবার আল্লাহর নবী কই, তোমরা বসো, আমি আমার মায়ের একটু আগাই দিয়ে আসি। আল্লাহর নবী বাজার ওই গোশতের টুকরা নিয়ে ব্যাগ নিয়ে আম্মাজান আয়েশা, আম্মাজান হালিমাকে, দুধমা হালিমাকে ধরে ধরে ঘর পর্যন্ত দিয়ে আসলেন। নবী আম্মা পাইলেন না, আব্বা পাইলেন না। ও মুসলমান, তুমি আমি দুনিয়ার মুখ দেখতাম না, আব্বা যদি আমার জন্ম না দিত, আমার আম্মা যদি পেটে না ধরতো। এই পরন্ত বিকেলে সূর্য ডুবু ডুবু প্রায়, চলো আল্লাহকে সাক্ষী রেখে মায়ের কবর, বাবার কবর, যারা কবরে শুয়েছে, কবরগুলো যেন জান্নাতের টুকরা হয়ে যায়। চলো সবাই মিলে দোয়া করি, সবাই পড়ো আমিন। আর যাদের আব্বা আম্মা জীবিত আছে, চলো আব্বার জন্য যা করা দরকার তাই করি। তুমি গায়ের চামড়া কেটে জুতা বানাই দিতে পারো না, মায়ের আর বাবার ঋণ শোধ করতে পারবা না, ঠিক কিনা? সব সবাই খেয়াল রাখবে, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেবেন। হতে পারে ওই চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যেতে পারে। আমিন বলবেন না? আপনারা জানেন, এই মুশতাক ফয়েজি সাথে দেখা হয়েছে পীর সাহেব। আমি কিন্তু কখন পীর সাহেব হতে চাইনি, এটা আমার আকাঙ্ক্ষাও ছিল না, ইচ্ছেও ছিল না, আমার মনে কোনো সাহায্য ছিল না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার বড় পীর। উনি আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে 85 সালে, আর দাদা ইন্তেকাল করেছেন 98 সালে। আমি তখন লেখাপড়া করি। দাদা ডেকে বললেন, তোমাকে এই দায়িত্ব নেওয়া লাগবে। আমি বললাম অসম্ভব, আমার চাচারা আছে, ভাই আছে, আমি কেন? বললো যে আমি জানি, গাড়ি দিয়ে করা লাগবে। আমি সেই পীর না যেই পীর হাত পেতে পেতে ওই ভিক্ষা করা মহিলার থেকে সাহায্য নিয়ে চলে, রিক্সাওয়ালার টাকা নিয়ে খায়। ঘৃণা করি, তীব্র ঘৃণা করি যারা এইভাবে টাকা নিয়ে চলে, ঠিক কিনা বলো? হাত আছে, পা আছে, নাক আছে, ফোক আছে, বুক আছে। আমি মুশতাক হয়েছি, বাড়ি কাটলেও একদিনে 500 টাকা কামাই করতে পারবো, অটো চালাইলেও 1000 টাকা কামাই করতে পারবো, সিএনজি চালাইলেও 1500 টাকা কামাই করতে পারবো। পীর সাহেব হইলে সিএনজি চালানো নিষেধ, অথবা নিষেধ, অটো চালানো নিষেধ। পীর সাহেব মানে বসে বসে খাবে, বসে বসে খাবে, মনে হয় বইয়ে বসে একদম আসলে 500।
এরকম মোড় হইতে 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 5-6 জায়গায় একজনে লইয়া বইয়া থাকে। আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ। সবাই মিলে আমরা চেষ্টা করে যাবো। আপনারা সবাই শুনেছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে আমি মুশতাক হয়ে যে সারা জীবন থাকবো না, সেই চিন্তা মাথায় রেখে আমার দরবার কমপ্লেক্সে আমি 30 কোটি টাকা দিয়ে জনগণের জন্য একটা হাসপাতাল এবং একটা মসজিদের কাজ করেছি। 19,000 স্কোয়ার ফিট, 30 কোটি টাকা তার পরিকল্পিত ব্যয়। আমি নিজে আমার 1 বছরের কামাই 25 লক্ষ টাকা দিয়া তারপরে কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? আমার এই 30 কোটি টাকা বাজেটের মসজিদ আপনাদের কাছে দোয়া চাই, আগামী রমজানের আগে আগে আমার এই 30 কোটি বাজেটের দোতলার ছাদ হবে। 1 তলার ছাদ আমার জাফর ভাই দেখে এসেছেন, আরো যারা গিয়েছিলেন ওনারা দেখে এসেছেন। আমি বিনয়ের সাথে মিনতি, কোনোদিন মুশতাক ফৈজি বাংলাদেশে কারো সামনে হাত পাতে নেন। আপনারা যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ বানাইলে জান্নাতে নাকি ঘর বানানো হবে, এই আশায় আমরা যারা পারি, যদি মনে করেন কেউ শরীক থাকতে চান শরীক থাকবেন, আর বাকি সবাই মিলে দোয়া করবেন আমার মসজিদটা যেন সুন্দর করে দাঁড়িয়ে যায়। জাফর ভাই আছে, ওনার সাথে কথা বলবে, তারপরে ফারুকি সাহেব আছেন, ওনাদের সাথে কথা বলতে আমার মসজিদের সাহায্য দেওয়া একবারে সহজ। এটা হাসপাতাল এবং মসজিদ একসাথে। যারা পারেন যদি কেউ শরীক থাকতে চান, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আমার মসজিদে আপনাদেরকেও স্বাগত। যদি কেউ মনে করেন যে আমি 1,000 টাকা দিয়ে শরীক কইলাম, 2,000 টাকা দিয়ে শরীক করলাম, পারলে দেবেন, আলহামদুলিল্লাহ, আমি প্রাণ করে দোয়া করবো। ওই যে আমার এক ভাই কিছু দিবার নিয়ত করেছেন, সবাই মিলে আমরা শরীক থাকি ইনশাআল্লাহ। কেউ দিতে চাইলে 2-1 জন ছেলে একটু সহযোগিতা করলে, যদি কেউ শরীক হতে চায়